একদিন রতনের খুব মন খারাপ ছিল। সে ভাবছিল নদীর পাড়ে গিয়ে বসে থাকবে। তাই সে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হলো। রতন বেশ কতক্ষণ নদীর পাড়ে বসেছিল। সে বসে বসে ঝর্ণার শো শো শব্দ শুনল। সে উঠে দাঁড়ালো আর ভাবতে লাগলো, হয়তো সামনে আশেপাশে কোথাও ঝর্ণা আছে। একথা বলে রতন ভাবল সে ঝর্ণা দেখবে। তাই সে নদীর পাড় ধরে শব্দ শুনতে শুনতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে রতন বেশ অনেকটা পথ দূরে চলে গেল। একসময় রতন ঝর্ণার খুব কাছাকাছি চলে এলো, যেখান থেকে খুব সহজেই ঝর্ণা দেখা যাচ্ছিল। মনে হচ্ছে ওইখানে কাউকে দেখা যাচ্ছে, সামনে গিয়ে দেখতে হবে। একথা বলে রতন হাঁটতে লাগলো। দূর থেকে রতন রাজকুমারীকে দেখে হাঁটতে হাঁটতে তার সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আর কোথা থেকেই বা এসেছেন আপনি? এখানে বসে বসে এভাবে কান্না করছেন? আমি কি জানতে পারি আপনি কোথা থেকে এসেছেন? আমি সখীপুর রাজ্যের রাজকন্যা। দূর থেকে ঝর্ণা দেখতে দেখতে আমি এখানে এসে পথ হারিয়ে ফেলি। এখন আর পথ খুঁজে পাচ্ছি না, যাব কিভাবে তাও জানি না। আপনি কান্না করবেন না, আমি আপনাকে নিয়ে যাব আপনার রাজপ্রাসাদে। আপনি চলুন আমার সাথে। একথা শুনে রাজকুমারী রতনের সাথে হাঁটতে লাগলো। তারা দুইজন রওনা হলো রাজকুমারীর রাজপ্রাসাদে ফিরে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে রতন আর রাজকুমারী অনেকটা পথ এগিয়ে এলো। রতন রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে নদীর ধার দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ রাজকুমারী দাঁড়িয়ে বলল, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব ক্লান্ত লাগছে। একথা বলতে না বলতেই রাজকুমারী মাথা ঘুরে পড়ে গেল। আরে আপনি ঠিক আছেন তো? তারপর রাজকুমারী উঠে দাঁড়ালো আর বলল, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। প্রচণ্ড রোদে আর ক্লান্তিতে আমার মাথা ঘুরে গিয়েছিল। চলুন হাঁটা যাক। তারপর তারা দুজন আবার হাঁটা শুরু করলো রাজপ্রাসাদের উদ্দেশ্যে। রাজকুমারীর ক্লান্ত শরীর নিয়েই রতন আর রাজকুমারী আবারও হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে তারা রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখান থেকে রাজপ্রাসাদ দেখা যাচ্ছিল। রাজপ্রাসাদের সামনে এসে রাজকুমারী রতনকে বলল, আপনাকে ধন্যবাদ। আপনার নামটাই তো জানা হলো না। আপনার নাম কি? আমার নাম রতন। আপনার নাম? আমার নাম রূপাঞ্জল। এখন আমি আসি, আপনি ভালো থাকবেন। একথা বলে রাজকুমারী রাজপ্রাসাদের দিকে যেতে থাকলো, আর রতন অবাক চোখে রাজকুমারীর দিকে তাকিয়ে থাকলো। রাজকুমারী ভিতরে যাওয়ার সময় পিছনে ফিরে তাকালো, কিছু বলতে চাইলো, কিন্তু না বলেই সে ভিতরে চলে গেল আর দৌড়ে রাজপ্রাসাদের দিকে যেতে থাকলো। এর মধ্যেই রতনের মা রতনকে ডাকতে থাকলো, বাবা রতন, বাবা রতন, ওঠ, আর কত ঘুমাবি, এখন তো ওঠ। রতন উঠে তার মাকে বলল, কি হয়েছে? তারপর সে দাঁড়িয়ে তার মাকে জিজ্ঞেস করলো, আমি কি এতক্ষণ ঘুমিয়েছিলাম?
তার মা হ্যাঁ বলায় সে বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল।